রাধে রাধে বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতার কোথাও কোনো অধ্যায়ে বা কোনো শ্লোকে এই জিনিসটার বর্ণনা নেই যে রসুন পেঁয়াজ একটা আঁশ। হ্যাঁ, সেখানে বারবার পশু হত্যা করা, মাংস, ডিম, মাছ ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকার জন্য মানুষকে বলা হয়েছে, কারণ আমরা কারো প্রাণের বিনাশ করতে পারি না। ডিমটাও একটা ভ্রূণ, সেই ভ্রূণ হত্যা আমরা করতে পারি না, যেটা মহাপাপের মধ্যে গণ্য করা হয়। কিন্তু আমি শ্রীমদ্ ভাগবত গীতাতে কোথাও পেঁয়াজ রসুনের উল্লেখ দেখিনি। পেঁয়াজ রসুন কিন্তু আমিষের মধ্যে পড়ে না আমার মতামত অনুযায়ী। শাস্ত্র হিসেবে দেখতে গেলে বা অনেক যদি এই বিষয়ে যদিও অনেক মতবিরোধ আছে, কিন্তু তা সত্ত্বেও পেঁয়াজ রসুনকে কেন আমিষ হিসেবে ধরা হয় তার একটা মূল বৈজ্ঞানিক ভিত্তি বা শাস্ত্রিক ভিত্তিও যদি আমি বলতে পারি, তো পেঁয়াজ রসুনের মধ্যে এমন কিছু এনজাইম পাওয়া যায় যা আমাদের হাই ব্লাড প্রেশারের সৃষ্টি করে, যা আমাদের শরীরকে উত্তপ্ত করে। তো যারা সাধু সন্ন্যাসী জীবন ধারণ করে বা যারা ধর্মের পথ ধরে নিজের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যায়, তাদের মনকে অনেক শান্ত রাখতে হয়। তাদেরকে সবসময় এমন খাওয়া গ্রহণ করা উচিত যাতে তাদের শরীর কোনো রকমভাবে উত্তেজিত না হয়। রসুন এবং পেঁয়াজ এই দুটো গ্রহণ করলেও আমাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, এটাও একটা যেমন কারণ। অ্যান্ড সেকেন্ডলি এর কারণ হচ্ছে আমাদের শরীরকে ভীষণভাবে উত্তপ্ত করে, যার কারণে এটাকে আমিষ হিসেবে গণ্য করা হয়। আমিষ বলবো না, জাস্ট মানে খাওয়া থেকে নিষিদ্ধ করা হয়। কিন্তু এটা খাওয়া ক্ষতি নয়, পাপ নয়। আমি আপনাদেরকে বলছি, আমি আপনাকে অনেক ঘরের এমন উদাহরণ দিতে পারি যারা কিন্তু নিরামিষ ভক্ষণ করে, কিন্তু নিরামিষের মধ্যেও তারা পেঁয়াজ রসুন ভক্ষণ করে। তারা শুধু মিট, মাংস, মাছ ইত্যাদি জিনিস খায় না, কিন্তু তারা রসুন পেঁয়াজ খায়। কিন্তু আমারই 2-4টা বন্ধু, তারা কিন্তু ভেজিটেরিয়ান, কিন্তু তারা কিন্তু পেঁয়াজ রসুন নিয়মিত খায়। তো পেঁয়াজ রসুন কখনোই মানে কি বলবো, আমিষের মধ্যে পড়ে না। এটা শুধু মানুষের মন গড়া, শুধুমাত্র এটা না খাওয়ার জন্য বলা হয় যাতে আমাদের শরীর কোনোভাবেই মানে উত্তেজিত না হয় বা আমাদের হাই ব্লাড প্রেশার না হয়, যেন মন এবং শরীরকে শান্ত রাখতে পারা যায়, যার কারণে এটা খাওয়া থেকে নিষিদ্ধ করা হয়। তো এই ছিল আজকের বৃত্তান্ত। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই ভালো থাকুন এই কামনা করি।